আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে তৈরি করেছি ঝরঝরে নারিকেলের জর্দা সেমাই। ভিডিও প্রথমে দেখতেই পেলেন এই সেমাইটা কীরকম ঝরঝরে হয়েছে। যারা নারিকেলের জর্দা সেমাই রান্না করা ঝামেলা মনে করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন। শুধু দেখতে এটা সুন্দর হয়নি, খেতে অনেক মজার হয়েছিল। শুরুতে আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিও টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করি, কিন্তু কমেন্টে সেটা বলি না। তো চলেন দেখে রান্না শুরু করি। এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট সেমাই নিয়েছি। এটা চিকন সেমাই। যত সেমাই রান্না করার ক্ষেত্রে চিকন সেমাই ব্যবহার করতে হবে। সেমাইটা আমি ভেঙে নিচ্ছি। সেমাইটা আমি একটু ছোটো করে ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেঙে নেবেন। সেমাই ভেঙে নেওয়া হয়ে গেছে। সেমাইটা আমি ধুয়ে নেব। চুলার উপর কড়া বসে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি ঘি দিয়েছি। ঘি গরম হয়ে আসলে কিছু কাঁচা বাদাম দিয়ে দেবো। নাড়াচাড়ে ভাজে নেব। বাদামের কালার একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে একটু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ সহ বাদামটা আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখবেন কিশমিশটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়ে বাদাম কিশমিশ উঠে নিচ্ছি। ওই ঘির মধ্যে আমি আরও 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এখানে আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোটায় ঘি দিয়ে রান্না করতে পারেন, তবে পুরোটা তেল দিয়ে রান্না করা যাবে না, এতে স্বাদ ভালো আসবে না। এখন ঘি একটু গরম হয়ে গেলে আমি 2টা তেজপাতা 2টা এলাচ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে 4 কাপ হবে আমি 1 কাপ নারকেল দিয়েছি। নারকেল কুড়া এটা ফ্রোজেন ছিল, তবে ফ্রেশ নারকেল এখানে ব্যবহার করা বেশি ভালো হবে। নারকেলটা নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সেমাই দিয়ে দিব। সেমাইটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সেমাইটা আমি ভেজে নেব। সেমাইটা ধুয়ে রাখার কারণে অনেকটা নরম হয়ে গেছে, এতে আমার রান্না করতে বেশি সুবিধা হবে। তবে সেমাই না ধুয়ে রান্না করা যাবে। দেখেন সেমাইটা অনেকটা নরম হয়ে গেছে। নাড়াচাড়ায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নারকেলের সঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজেভাবে কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/2 কাপের একটু বেশি, অর্থাৎ 1.25 কাপ চিনি ব্যবহার করব। আর ওই কাপের মাপে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। প্রথমে আমি সম পরিমাণ দুধ দিয়েছিলাম, অর্থাৎ চিনির যে পরিমাণ দুধ সেই পরিমাণ দিয়েছিলাম। পরে আমি আরও দুধ ব্যবহার করেছি। 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি এখানে। নাড়াচাড়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। এই দুধে সেমাইটা আমার পুরোপুরি রান্না হয়ে যাবে। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখন আর ঢাকনা ব্যবহার করব না। এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করেছি। এই অবস্থায় নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। এখন সেমাইটা আমি ঢাকনা ছাড়াই রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করলে দেখতে পাবেন সেমাইটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় আমি ভাজে রাখা বাদাম কিশমিশটা দিয়ে দেব। পুরোটা ব্যবহার করছি না, কিছুটা রেখে দিয়েছি পরিবেশনের জন্য। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছে। আমি বাদাম কিশমিশ সহ সেমাইটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
রান্না করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ চুলা বন্ধ করে দিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে সেমাইটা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিলে অনেকটা দেখতে পাবেন ছাড়িয়ে নেওয়ার কারণে অনেকটা ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ সেমাইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। উপর থেকে আরও কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিব, যেটা আমি পরিবেশনের জন্য রেখেছিলাম। এখন আপনাদের দেখাচ্ছি, দেখেন কাঁটা চামচ দিয়ে কীরকম ঝরঝরে হয়েছে। আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।